ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। ও দুনিয়ার মানুষ, মরণের ভয়তে আসমান থেকে, দুনিয়ার থেকে আপনার এই যে জমিন থেকে আসমান পর্যন্ত যদি সিঁড়ি লাগাও, বড় সিঁড়ি লাগাও, লিফট তৈরি করো, লিফটের ভিতরে যদি পালিয়ে থাকো, অথবা সিন্ধুক তৈরি করো, সিন্ধুকের ভিতরে যদি পালিয়ে থাকো, তারপরেও অপেক্ষা করা লাগবে না। তোমার যেদিন যান কবচের সময়, ঠিক ওই সময় আমার মালাকুল মাউত আজরাইল বুকের উপরে থাপ্পড় মেরে দুনিয়ার মায়া তোমারে ত্যাগ করাই দেবে। তুমি থাকতে পারবা না। কথা ঠিক কিনা? থাকার জায়গা নাই, এই দুনিয়া থাকার জায়গা নাই হে বন্ধু। তাই তো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজরাইলের হাতে হঠাৎ করে একটা কাদা ফোরাত নদীর ভিতর থেকে একটু কাদা তুলে আনলেন, মাটির দুলা তুলে আনলেন। আর জিবরাইল আলাইহিস সালাম দজলা নদীর কিনারা থেকে একটু মাটি তুলে আনলেন, মাটি দুটো দুই হাতে রাসূলের হাতে দিয়ে দিলেন, আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুইটা মাটির কাদা, এই দুইটা ধুলার কাদা আপনি শিশির ভিতরে রাখবেন, বোতলের ভিতরে রাখবেন। একটা বোতল যখন গলিয়া গলিয়া হঠাৎ করে সবুজ আকার ধারণ করবে, ওই দিন দেখবেন পৃথিবীর বুক থেকে বিশ্বনবীর দহিত্র ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা বিষ পান করে শহীদ হয়ে গেছে। একটু জোরে বলুন ইন্না লিল্লাহ। দ্বিতীয় যে সীসার ভিতরে মাটি আছে, এই মাটিটা গলিয়া গলিয়া লাল বর্ণ হয়ে যাবে। লাল বর্ণ যেদিন হয়ে যাবে, আপনি হয়তোবা সেদিন থাকবেন না। আপনার কলেজার টুকরা ফাতেমা সেদিন দুনিয়ার বুকে থাকবে না। আপনার জামাই আলী ইবনে আবি তালিব সেদিন থাকবে না। বড় ভাই ইমাম হাসান সেদিন থাকবে না। যোদ্ধাগুলো সব চলে যাবে, আহলে বাইতগুলো সব চলে যাবে। এই শিশির ভিতরে গলিয়া গলিয়া লাল রক্তের মতন যেদিন হয়ে যাবে, কারবালার মরণপ্রান্তরে ইমাম হুসাইন সেদিন শহীদ হয়ে যাবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভাই জিবরাইল, আল্লাহর কাছে দোকান হাত তুলে দিলাম। আল্লাহ কোন আল্লাহ? দজলা নদী আর ফোরাত নদীটা বন্ধ করে দাও, 7টা সমুদ্র হলেই পৃথিবী চলবে। আল্লাহ তাআলা বললেন, মুহাম্মদ, তোমার দোয়া কখনো কবুল করেনি এমন কোনো দিন নাই, কিন্তু তুমি দোয়া করো না এই দজলা নদী আর ফোরাত নদী শুধু তোমার কলিজার টুকরা দুটো সন্তান সমতুল্য তোমার নাতিদের শহীদ হবে এজন্য না, এই ফোরাত নদী দজলা নদী হবে ইসলামের প্রথম খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্রের সীমানা, ওমরের হবে রাষ্ট্রের সীমানা। শুধু তাই নয়, তুমি চলে যাওয়ার পরে, তোমার খলিফারা চলে যাওয়ার পরে কিয়ামতের পূর্বে এই দুইটা নদী হবে জান্নাতের মূল ঠিকানা। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ নবী বললেন, তাহলে নদী দুটো সরানো যাবে না? বলো না, নদী দুটো সরানো যাবে না। আর 3টা নদী আছে, যে 3টা নদীর ফোয়ারা, একটা নদীর আপনার মাঝখান দিয়ে কোনো আপনার পার্টিশন নাই। নদীর ওপাশের পানিটা মিষ্টি, এ পাশের পানিটা হচ্ছে লবণাক্ত। ওপাশের পানিটা মিষ্টি, এ পাশের পানিটা হচ্ছে লবণাক্ত। বেশি দূরে যাওয়া লাগবে না, সুন্দরবনের ভিতরে চলে যান, এই দৃশ্য দেখা যাবে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, কুল সিরু ফিল আরদ ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। আল্লাহর বান্দারা জমিনে ঘরো আর ভ্রমণ করো, আর দেখো আমি আল্লাহ তাআলা কোন কোন কুদরতগুলো রেখে দিয়েছি। এরপর আল্লাহ তাআলা সূরা রহমানে 1 নাই 2 নাই 31 বার একটা আয়াত বারবার বলেছেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান লা বিশাইইন নি'মাতিহি ওয়ালা তুকাজ্জিবান। এর আগে আল্লাহ তাআলা বলছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। একটু জোরে বলুন আল্লাহু আকবার। ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস, হে মানব জাতি, হে জিন জাতি, হে মস্তান পাইটি শোনো।
যারা গাদ্দারি করো তারা শোনো, ইয়া মাশরাল জিন্নি ওয়াল ইনস, কোনো কিছু মানতে চাও না, এরকম লোক আছে কিনা বলো? কোনো কিছুতে দোলা করা যায় না, কোনো কিছু মানতে চায় না। হ্যাঁ, কি যে লাঠ হয়ে পড়িয়েছে উনি। শোনো মুস্তানগুলো শোনো, তোমার চেয়ে বড় মুস্তান ছিল যাদের হাতের ইশারায় সারা পৃথিবী থরথর করে কাঁপত, তাদের মৃত্যু হচ্ছে করুণ মৃত্যু। তুমি তো তুমি, আমি তো আমি, কিছুই না। কথা ঠিক কিনা বল? ইয়া মাশরাল জিন্নি ওয়াল ইনস, হে মানব জাতি এবং জিন জাতি শোনো, ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন এ দুটো ছেড়ে দাও। কি ছেড়ে দাও? কথা বলেন। এ বলো শুধু ওই মোস্তানিকে বলতিস না, আমরা যারা নামাজি মানুষ আমার জন্য ব্যাডে বলতেছে যে তোমরা আসমান আর জমিন ছেড়ে দাও। আমাদেরকে যদি আল্লাহ বলে জমিন ছেড়ে দাও, আমরা যাবো কোন জায়গায়? কথা বলেন, কথা বলেন। আল্লাহ বললেন তোমরা এই জমিন ছেড়ে দাও, আমরা যাবো কোন জায়গায়? কথা বলেন সবাই। কে যাবেন না? কে হয়ে গেছে? হয়ে গেছে? ওই বন্ধু শেষ। ইয়া মাশরাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ। তা ঠিক আছে, জমিন যখন ছাড়বা না, তাহলে আসমানটা ছাড়িয়ে দাও। আসমানটা ছাড়িয়ে দিলে আল্লাহ যদি বৃষ্টি বন্ধ করে দেয়, আসমান যদি ছেড়ে দেন, তাহলে আল্লাহ যদি অক্সিজেন বন্ধ করে দেয়, তাহলে জমিনে থাকার কোনো মানে আছে নাকি? এই বসুন, জমিনে থাকার কোনো মানে আছে? আসমান থেকে আল্লাহ তাআলা সব বন্ধ করে দিয়েছে। কি করবেন আপনি? কথা বলেন, কথা বলেন। কি করবেন? কিচ্ছু করার আছে? লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আসমানের রাজত্ব চলে আমি আল্লাহ, জমিনের রাজত্ব চলে আমি আল্লাহ, প্রশান্ত মহাসাগরের ভিতরে রাজত্ব চলে আমি আল্লাহ, আটলান্টিক মহাসাগরের সমুদ্রের তলদেশে পৃথিবীর কোনো মানুষ যেখানে যায় না, ওখানে জিন পরে ইনসান যারা বসবাস করে, ওদের রাজত্ব করে আমি আল্লাহ। একটু জোরে বলা যাবে কি? আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ইল্লা বিসুলতান, চোখে যা দেখো আর যা দেখো না, এর রাজত্ব আমি আল্লাহ। আবার তোমার কোনো কিছু নাই। এবার বলো ভাবি আজি আলা ইরাব্বিকুমা তুকাজ্জিবান। ও মানুষ, আমার কোন কোন নিয়ামতকে তুমি অস্বীকার করো? কথা বলেন না কেন? হ্যাঁ, কথা বলেন না কেন? আল্লাহ ওয়াহিদ কোনো কিছু সৃষ্টি করেছে? লা বিশাইইন নি'মাতিহি ওয়ালা তুকাজ্জিবান। ওগো আল্লাহ, তুমি ওয়াহিদ কোনো কিছু সৃষ্টি করো নাই, তুমি হলো সত্য, আমরা হলাম মিথ্যা। কথা বলেন না কেন? আমরা যারা অস্বীকার করি, আমরা হলাম মিথ্যাবাদী। তাই তো আল্লাহ তাআলা বলছেন, ক্বালাল্লাহু হাযা ইয়াউমা ইয়ানফাউস সাদিকিনা সিদকুহুম লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই সত্য কথা বলার কারণে আমি আল্লাহ তাআলা দুই নদীর থেকে দুটো জান্নাত তুলে আনবো। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? নবী প্রথম কি বললো? যে আল্লাহ 10টা নদী আর এই ফোরাত নদীটা বন্ধ করে দাও। শুনছেন আপনারা? আমার কথা বুঝতে পারছেন? এটা বলো কারবারার আলোচনা, এগুলো বুঝতে হবে আগে। নবী বললেন না আল্লাহ ফোরাত নদী আর 10টা নদী দরকার নেই, ওরা আমার নাতিদেরকে ডিস্টার্ব করেছে। এবার আল্লাহ বলছে, শোনো নবী, যারা আমার এই রুকুকিয়াতকে বিশ্বাস করলো, মানলো, আমি আল্লাহ আমার গোলামী জীবন যাপন করার